যে সময় ধ্বংসস্তূপের নিচে আমার শিশু সন্তানেরা হাহাকার করছে, তারা রক্তে ভেসে যাচ্ছে, আমাদের মায়েদের চোখের অশ্রুতে মানবতা ভেসে যাচ্ছে, সেই সময় সারা পৃথিবী নির্বাক। এই অবস্থা মেনে নেওয়া যেতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভাইয়েরা। আমি ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স এর সভাপতি আলী আল মাহমুদ কান্দিকে। তিনি ঘোষণা দিয়েছেন যে মুসলমানের জমিনের উপর দিয়ে কোন ইহুদি নাসারা যারা শিশু হত্যা করে, যারা মানুষজনের জীবন হত্যা করে, একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে চায়, তারা চলাফেরা করতে পারবে না। ঘোষণা দিয়েছেন আমাদের নৌপথ, আমাদের সমুদ্র পথ, এমনকি আমাদের আকাশ পথ তারা ব্যবহার করতে পারবে না। এমনকি তিনি ঘোষণা দিয়েছেন তাদের কাছে আমরা কোনো অস্ত্র বিক্রি করবো না, কোনো পণ্য বিক্রি করবো না, পানি বিক্রি করবো না, এমনকি তাদের জন্য উপকার হয় এমন কোনো কাজ আমরা করবো না। সর্বসাকুল্যে আমরা ঘোষণা দিতে চাই তাদের নাম লেখা রয়েছে এমন কোন পণ্য আমরা আজকে থেকে আর ব্যবহার করবো না। আমাদের জিহাদ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের জিহাদ, আমাদের যুদ্ধ। যদি পারে যুদ্ধে নামবো, না পারি প্রতিবাদ করব, না পারি ধিক্কার দিব, আর যদি নাই পারি তাদের পণ্য বর্জন করব। ভাইয়েরা, এখানে আমরা দেখেছি অত্যাচারী যারা নির্যাতন নিপীড়নকারী, যারা নারী শিশু বৃদ্ধকে হত্যা করে, তাদের সভ্যতা তাদের ইচ্ছা কোনদিন বাস্তবায়ন হয়নি। আমি জানি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ একদিন গাজা শান্ত হবে, সারা পৃথিবীর তৌহিদ জনতা জেগে উঠবে, একদিন এই ইহুদিরা ধ্বংস হবে। আমরা এখান থেকে তাদের ভর্ৎসনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, বিশ্ব মানবতা জিন্দাবাদ। যারা আজকে এখানে অংশগ্রহণ করে প্রতিবাদ জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইহুদিদের আপনারা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নেতানিয়াহুর দুই গালে লেগেছে লেগেছে। সংগ্রামী তৌহিদি জনতা, ধন্যবাদ জানাচ্ছি রুস্তম মাহমুদ লিখনকে। আমরা সময় সংক্ষেপের কারণে আসলে অনেক বক্তায় আছে, সময় দিতে না পারার দুঃখ প্রকাশ করছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের রাজীবপুর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা এবিএম আব্দুল লতিফ সাহেব। জনাব মাওলানা এবিএম আব্দুল লতিফ সাহেব। সংগ্রামী রাজীবপুর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা, যারা আজকে ফিলিস্তিনের নির্মম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ময়দানে ছুটে এসেছেন, আমরা যদি বলতে চাই রাসূলুল্লাহ ভাষায় বলা হয়েছে এই ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের চরম শত্রু। তারা সকল যুদ্ধেই রাসূল এবং সাহাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তারা তাদের সকল শক্তি দিয়া রাসূলের আন্দোলনকে নিভে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আর রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তুমি যাযাবর বানিয়ে দাও, বিশ্বের সারা বিশ্ব ঘুরে বেড়াক, তাদের জন্য ঠিকানা চিন্তিত না থাকে। এই দোয়ার পরেও